নবীজির কাছে আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জানটা এবার কবজ করতে পারি। আল্লাহর নবীজির বুকের উপরে আজরাইল হাত রাখলেন। আল্লাহর নবী বলতেছেন, আজরাইল কি আমার বুকের উপরে চাপিয়ে দিলেন? আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুকের উপরে শুধু হাতটা রেখেছি। আল্লাহর নবী বলতেছেন, আমার বুকের উপরে হাত রেখেছো, মনে হচ্ছে যেন বহুত পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। বহুত পাহাড় মনে হচ্ছে আমার বুকের উপরে চাপিয়ে রেখেছো। এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা আমি রাসূল পাচ্ছি, যেটা আমি কল্পনাও করতে পারি না। তাহলে আমার উম্মতের উপায় কি হবে? আমি নবী হওয়ার পরে যদি আমার এত কষ্ট হয়, তাহলে আমার উম্মতদের কি হবে? একটু চিন্তা করে দেখুন। বিশ্বনবী কিন্তু বলতেছেন, এবার আজরাইল ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করার কোনো কারণ নাই। আপনার আশেক উম্মত যারা হবে, আল্লাহর আশেক বান্দা বান্দি যারা হবে, আল্লাহ তাআলা আমাকে হুকুম করে দিয়েছেন, ওই সমস্ত মানুষের সামনে আমি আজরাইল যখন উপস্থিত হয়ে যাব, আমার চেহারাটা সুন্দর হবে। শুধু চেহারাটা সুন্দর হবে তাই নয়, আমার জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুগন্ধি আমার হাতে দেবেন। ওই সুগন্ধি জান্নাত থেকে রুমাল আমার কাছে দেওয়া হবে। ওই জান্নাতের সুগন্ধিটা রুমালে আমি মাখিয়ে ওই ব্যক্তির উপস্থিত যখন সামনে আমি রাখবো এই থুতো মুবারকের কাছে, ওই ব্যক্তি মেশকের ঘ্রাণের ঠেলায় জানটা কখন বেরিয়ে আসবে নিজেও টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন আমরা যখন একটা সেন্ট কিংবা আতর আমরা হাতে লাগিয়ে বারবার টানিয়ে টেনে শুকি না, আমরা কিন্তু বারবার এরকম টান দিয়ে দিয়ে শুকি। কারণ কি? ভালো লাগে। আতরের ঘ্রাণটা কি মানুষের ভালো লাগে, এই জন্য বারবার শুকানো হবে। আল্লাহর যে আজরাইল ফেরেশতা, সে বারবার করে ওই রুমালটা শুকাবেন। শুকানোর পরে ওই ব্যক্তিটা আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে। আপনার আমার ক্ষেত্রে এটাই হবে, যদি আমরা মুমিন বান্দা হতে পারি, আমরা আস্তে আস্তে করে ঘুমিয়ে পড়ব। এইবার আজরাইল বলতেছেন, ওই ব্যক্তি ঘুমের ঘরের ভিতরে শুধু নিঃশ্বাসটা উপরের দিকে টানতে থাকবে, কারণ মিশকের ঘ্রাণ তো ভালো লাগতেছে, এই জন্য নিঃশ্বাসটা বারবার উপরের দিকে টানতে থাকবে। ওই টানতে 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 কখন তার রুহটা বেরিয়ে আসবে ওই ব্যক্তি টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের মৃত্যুটা এমন রাসূল হবে যে তাদের কখন যে রুহটা আমি বের করে নেব তারা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বলতেছেন, তাহলে যখন কোন বেঈমানের জান তুমি কবজ করবে তখন কি হবে? তখন মালাকুল মাউত আজরাইল বলতেছেন, যখন কোন বেঈমান যে আপনার হুকুম আকামগুলো মানে নাই, আপনার তরিকা অনুযায়ী চলে না, আল্লাহর হুকুম মানে নাই, ওই ব্যক্তির জানটা যখন আমি আজরাইল কবজ করতে যাব, আমার চেহারাটা হবে বিভৎস অনেক কালো, পূর্ণিমার চাঁদের মতো একেবারে কালো, আমার পূর্ণিমার রাতের মতো কালো চেহারা আমারও হয়ে যাবে। আমার গায়ে থাকবে কাটা, আমার হাতে থাকবে হাতুড়ি চাকু। আমি ওই ব্যক্তির সামনে যে যখন হাজির হয়ে যাব, ওই ব্যক্তিটা ভয়ে চিৎকার করতে থাকবে। কোন পৃথিবীর মানুষ ওই চিৎকার শুনতে পারবে না। ওই ব্যক্তিরা এত চিৎকার করতে থাকবে যে আসমানের ফেরেশতারা পর্যন্ত ভয় পেয়ে যাবে, জমিনের সকল পশু পাখিগুলো ভয় পেয়ে যাবে। এত জোরে ওই বেঈমান চিৎকার করতে থাকবে, ওই চিৎকার করতে থাকবে, আর তার রূহটা সারা শরীরের ভিতরে দৌড়া দৌড়ি করতে থাকবে। আর আমি আজরাইল তাকে মেরে মেরে ওর দেহ থেকে জানটা কবজ করে নেব। এত কষ্ট ওই ব্যক্তির তখন হবে। ওই ব্যক্তি বলতে থাকবে, আমাকে একটু পানি দাও, মরুভূমির মতো আমার গলাটা শুকিয়ে গেছে, আমার গলাটা একেবারে ফেটে যাচ্ছে, আমাকে একটু পানি দাও।
আল্লাহ তাআলা ওই সময় তার কোনো পানির ব্যবস্থা করবেন না। বেঈমানদের মৃত্যুটা অনেক কষ্টে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী এই কারণে বলেছেন যে খবরদার খবরদার তোমরা মুমিন না হয়ে বলো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। এই ঈমানদারগণদেরকেই কিন্তু আল্লাহ বলতেছেন, কোনো বেঈমানদেরকে নয়, কোনো কাফেরদেরকে নয়। হাক্কা তুকাতিহি, তোমরা প্রকৃত আল্লাহকে ভয় করো। আর খবরদার খবরদার ওই মালাকুল মাউতের সামনে যেও না, ওই কবরে তোমরা যেও না যত সময় পর্যন্ত ঈমানদার মুত্তাকি না হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন খবরদার, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। তোমার মৃত্যুর আজরাইল যখন তোমার কাছে আসবে তার আগেই তুমি খাঁটি ঈমানদার মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, নতবা তোমাকে ওই কবরে তুমি এসো না। কবর বড় ভয়াবহ জায়গা। আল্লাহর নবী এবার আজরাইলকে বলতেছেন, ও আজরাইল, তুমি আমার গুনাহগার উম্মতদেরকে একটু ক্ষমা করা যায় না? বলতেছেন আল্লাহ পাক আমাকে নিষেধ করেছে গুনাহগার উম্মতদেরকে আমি আজরাইল আযাব দিয়ে দিয়ে তাদের দুনিয়া থেকে বিদায় করব। আল্লাহর কোন রহমত তাদের উপরে আসবে না, কিন্তু মুমিনদের বিরুদ্ধে, মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলুন। ফেরেশতারা তাকে সম্মাননা জানাবে, ফেরেশতারা তাকে আহ্বান জানাবে। আসমানের দরজাগুলো ওই মুমিন বান্দার জন্য আল্লাহ পাক খুলে দিবেন। প্রত্যেক জান্নাতের দরজায় দরজায়, আসমানের দরজায় দরজায় আপনার আমার রূহটা যখন ওই সুন্দর একটা মেশকে যুক্ত একটা রুমালের ভিতরে নিয়ে ফেরেশতা যখন উদ্দ আকাশে গমন করবেন, প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওয়েলকাম জানাবেন, আপনাকে ধন্যবাদ জানাবেন, আর বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আজকে তোমার জন্য সুসংবাদ, আজকে সকল আসমানগুলো তোমার জন্য খুলে দেওয়া হয়েছে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, আসমানের ফেরেশতারা তোমার জন্য নাচানাচি করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে যাওয়ার পরও ফেরেশতারা একই কথা বলবেন, তৃতীয় আসমানে যাওয়ার পরেও একই কথা বলবেন। সপ্তম আসমান ভেদ করে যখন ওই মালাকুল মাউত মুমিন ব্যক্তির জানটা নিয়ে যাবেন, আল্লাহ পাক বলবেন খবরদার খবরদার আমার মুমিন বান্দার জন্য কষ্ট না হয়। এবার ফেরেশতা ইল্লিন নামক আসসিজ্জিন, দুটো জায়গা, এখানে আল্লাহ তাআলা ইল্লিনের অধিবাসী তাকে করে দিবেন। ওই ব্যক্তি, যে ব্যক্তির নামটা যখন এরকম খাতায় তোলা হবে, ওই ব্যক্তিটার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির রূহটা কবরের ভিতরে এনে দেওয়া হবে, ওই ব্যক্তিকে কবর থেকে উঠানো হবে, উঠিয়ে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রবকে, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে, ওয়ামা দীনুকা, তোমার দিনকে। ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে প্রত্যেক প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দূর থেকে দেখা যাবে কে যেন কবরে অন্ধকারের ঘরের ভিতরে আসতেছে। ওই ব্যক্তি
ডেকে বলবেন, কে গো তুমি? দুনিয়াতে তো তোমার সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হয় নাই, কোনোদিন দেখা হয় নাই, আজকে তুমি আমার কবরের ভিতরে এসে হাজির হয়ে গেছো, কে তুমি? আজকে বিপদের দিনে আমার সঙ্গী হয়ে গেছো। ওই ব্যক্তিটা ডেকে বলবে, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি তোমার নেক আমাল। তুমি দুনিয়াতে যে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, সত্য কথা বলেছো, দান খয়রাত করেছো, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলেছো, তুমি মদ গাঁজা খাও নাই, পেন্সিলের খাও নাই, মিথ্যা কথা বলো নাই, সুদ খাও নাই, ঘুষ খাও নাই। এই জন্য আল্লাহ পাক আজকে এই কবর অন্ধকারের ঘরের ভিতরে তুমি একা একা থাকতে পারবে না, আল্লাহ তাআলা আমাকে সাথী বানিয়ে তোমার কাছে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবরে যদি সাথী পেতে চান, কবরে যদি বাতি পেতে চান, এখনো সময় আছে, জিন্দিগিটা সুন্দর করে সাজান, না হলে কিন্তু আপনার আমার কবর জিন্দিগিটা জাহান্নামের কাড়া বানিয়ে দেবেন কে? যে ব্যক্তিটা বেঈমান হবে, ওই ব্যক্তিটার কবরে 99টি সাপ এসে হাজির হয়ে যাবে। ওই ব্যক্তিটার কবরের ভিতরে 99টি সাপ এমন ভাবে দংশন করতে থাকবে, ফজর থেকে জোহর পর্যন্ত দংশন করতে থাকবে। আর ওই সাপের এত বেশি বিষ, বিশ্বনবী বলেছেন, ওই ব্যক্তির সাপটা যদি কোনোদিন দুনিয়ার জমিনে সবল মারত, কোনোদিন কোনো ঘাস পর্যন্ত জমিনে হতো না। আল্লাহু আকবার বলো। এমন বিষাদের সাপকে বেঈমানদের জন্য কবরে নিযুক্ত করা হবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, গরবাতাম বিল হাদিদ, এমন একজন ফেরেশতাকে ওই কবরের ভিতরে নিযুক্ত করা হবে, যার গাটা থাকবে কাঁটাযুক্ত, চোখগুলো থাকবে রক্তের মতো লাল, শরীর দিয়ে আগুন ফিনকি দিয়ে দিয়ে বের হতে থাকবে। ওই ব্যক্তির হাতে থাকবে লোহার হাতুড়ি, ওই হাতুড়ি দিয়ে একটা করে বাড়ি মারবে, 70 গজ করে মাটিতে চলে যাবে। ওই ব্যক্তির চামড়াটা উপর থেকে ছিঁড়ে পা পর্যন্ত নিয়ে যাওয়া হবে, আবার নতুন চামড়া গজিয়ে দেওয়া হবে, ওখান থেকে আবার তোলা হবে, নতুন চামড়া গজিয়ে দেওয়া হবে। এমনভাবে কিয়ামত পর্যন্ত কবরে আযাব হতে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকল